أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये ही दिले सादिमान मा बलगल उला حسنت جميع خصاله سلوا ফরিদপুর অঞ্চলের মাগুরা জেলার ফরিদপুর অঞ্চল নাই তো বৃহত্তর যশোর। আচ্ছা বৃহত্তর যশোর কি? আচ্ছা বৃহত্তর যশোর, যশোর অঞ্চলের মাগুরা জেলার সদর উপজেলার চাউলিয়া জামিয়া ইসলামিয়া ইসরাইল উলুম মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই 17তম তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা ওসিউজ্জামান বুলবুল সাহেব, আজকের মাহফিলের অনারেবল চিফ গেস্ট বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সাংসদ জনাব আলহাজ সাইফুজ্জামান শিখর সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো ভালো রেখেছেন। বলছে আলহামদুলিল্লাহ। আমরা এই
প্রেজেন্ট ওয়ার্ল্ড তো এখন ক্রাইসিস চলছে। এই প্যান্ডেমিকে আমরা যে এখনো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। সুন্দর মিষ্টি বিকেল, এবছরের শ্রেষ্ঠ শীতের মুহূর্ত, কনকনে শীতের মুহূর্ত আমরা পার করছি। গত রাত্রি তো প্রচন্ড ঠান্ডা ছিল, আজকে সূর্য মামার হাসি আজকে আমরা দেখতে পেয়েছি। এই সুন্দর মিষ্টি বিকেলে গধূলি বেলায় আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন কোরআনের বাগানে, বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। মাইকলাই ওই বক্সটা আরো 5 হাত আমার দিকে আগায় নিয়ে আসেন, একটু আগায় দিবে না? জি, এটার কোনো উপায় নেই, আমিও তো দেখতে পাচ্ছি না। এটা তো নিচে বাঁধবেন কখন, ওয়াজ করবেন কখন, আর তো সেই সুযোগ নেই। যা হয়েছে এখন মনে করেন যে আপনি অন্ধ আমি অন্ধ মনে করেন এখন, আর উপায় তো নাই। তাদের তো জনগণ দেখার দরকার নাই, ইউটিউবারদের রেকর্ড করা দরকার। তাদের তো খেয়াল রাখা উচিত এটা, যে এটা আমি দেখতে পাচ্ছি না, এখানে বসেন কতটুকু বিব্রত মনে হয়। নিচে দিলে তাহলে আমি তো দেখতে পেতাম, তারাও দেখতে পেত, এই ক্লেমগুলো আসতো না। তাদেরও দরকার, ঠিক আছে, কিন্তু এখানে একটু হলেও তো বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত। এখন এটা খুলবেন কখন, খুলতে বহু সময় লাগবে, সব এলোমেলো হয়ে যাবে। এখন যা আছে না হবে না, তাও হবে না। উঁচু করলে এটা নিচে আছে, এটাকে মাইককে উপরে দিলে তাহলে এটা নিচে চলে আসতো, তখন আমার মুখটা দেখা যেত। যাই হয়েছে হয়েছে, এখন সামনে এখন আমি পর্দায় আছি। ধরেন যে আমি এখন মহিলা, আমার মহিলা বানায় রাখছে। সম্মানিত ভাইরা, আসেন আমরা আলোচনার দিকে যাই। আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে আজকে কথা বলতে চাচ্ছি, একটা সূরার নাম হলো, এটা সূরার নাম, কিন্তু এই সূরার নামের অধিকারী যারা, তাদের জন্য কপালটা খুব পড়া। সূরাতুল মুনাফিকুন। সূরা কি? আচ্ছা, মুনাফিকুনে আল্লাহ কি মুনাফিক হতে বলেছেন? না। সূরাতুল মুনাফিকুন থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত, খুবই পরিচিত আয়াত, আমরা এই সমস্ত আয়াতগুলো আমরা প্রায় শুনে থাকি। নামাজে যারা আমরা একটু রেগুলার থাকি, তারা আমরা এই সমস্ত আয়াতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমি সূরা মুনাফিকুনের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সকলের আগে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি। কোরআন পৃথিবীর কোনো মানুষের বই নয়, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য নয়। সবার কম বেশি জানা আছে, কোরআনটা হলো দুনিয়ার কিতাব না আসমানের কিতাব। লৌহে মাহফুজে সংরক্ষিত সে আসমানি কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। মাইকলা, এই যে মাইকলা, রিভার্ব ইকো রাখেন না, এটা তো গান বাজনা না, রিভার্ব ইকো দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন হচ্ছে দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম। এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দাকে দিয়েছেন, বান্দার জীবনে যেন কোরআনটা প্র্যাকটিক্যালি হয়ে যায়। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত, একজন মানুষের জীবন চরাচরে, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব কিছুর ফয়সালা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার জীবনের যত জিজ্ঞাসা কাউকে করার দরকার নাই। আপনার জীবনের যত প্রশ্ন কারোর সামনে বলার দরকার নেই। সকল প্রশ্ন আপনি কোরআনকে করুন, আপনার প্রশ্ন ফুরাবে, জবাব ফুরাবে না। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে এখন আমি যদি একটা প্রশ্ন করি, কোরআন কি কথা বলতে পারে? আস্তে কোন কেন? কোরআন কি জবাব দিতে পারে? কথা বলতে পারে? কিন্তু আমি তো বলি না, আমি তো এই কিতাবের সঙ্গে আমি সম্পর্ক রাখি না, কথা বলি না। কোরআন পড়লে হক আদায় হবে না। কোরআনের হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা? 6টা কাজ। নাম্বার 1 হলো কিরাত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাম্বার 2 হলো তেলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত। নাম্বার 4 হলো তালিম। নাম্বার 5 হলো তাদাব্বুর। নাম্বার 6 হলো কোরআনটা যা কিছু পড়লাম, জানলাম, শুনলাম তা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত জীবনেকে প্রতিষ্ঠা করা। এই 6টি হুকুম যদি কেউ না পালন করে, কোরআনের সেই হক আদায় করতে পারলো না, এই 6টি ব্যাখ্যার দিকে গেলে পরে আমি তো মূল আলোচনার দিকে যেতে পারবো না। মূল কথা হলো, আমার দেশে কোরআনটা ব্যবহার হয় অধিকাংশের ক্ষেত্রে মরার আগে না মরার পরে। এই দেশে এই এলাকায় আছে এটা 40 কুলখানি এগুলো আছে। লিউনযিরা মান কানা হাইয়া, কোরআন তো জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে। মরা মানুষ তো কোরআন শুনতে পারবে না। মরা মানুষকে আপনি কি শোনাবেন? সে তো শোনার যোগ্যতাই রাখে না। আমার বন্ধুগণ, কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে। কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব, কোরআনের কিরাত পড়ব, আমরা দর্স দেব। আমরা যেরকম আমরা এখানে দর্স নিয়ে বসেছি, তালিম করব, আমরা প্রশিক্ষণ দেব, আমরা তাদাব্বুর করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই 6টি কাজের সমন্বয় হলো কোরআনটার হক আদায় করা। আমার ভাইয়েরা, অনেকে আছেন সারা জীবন ধরে ফজর নামাজ পড়েছেন, কিন্তু ফজর নামাজ পড়ে তিনি কোরআনটাও তেলাওয়াত করেছেন। 80 বছর বয়স হয়ে গেছে, একটা সূরার তিনি অর্থ জানেন না। আমি তো আমার ভাষায় শুধু বলবো না, অধিকাংশ আলেমদের ভাষায় যে কথাটা চলে আসতে পারে, যে লোক 80 বছরে একটা সূরার অর্থ বুঝতে পারে না, সেই লোকটা বড় পোড়া কপাল। আস্তে কোন কেন? জোরে বলেন ঠিক কি না? কোরআন কি না বোঝার কিতাব? বলেন, কোরআন কি না বোঝার কিতাব? কোরআন হচ্ছে বোঝার কিতাব। আমরা বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু চিত্র তুলে ধরেছেন। মুনাফিকরা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? বলেন বলেন বলেন। এই কথা আল্লাহ তাআলার, এই কথা আমার আপনার নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে বলেন? মদিনায় নাজিল হয়েছে। আয়াত সংখ্যা হলো, আল্লাহ তাআলা 11টা আয়াত দিয়ে এই সূরা কমপ্লিট করে ফেলেছেন। মদিনায় নাজিল হয়েছে। মদিনায় কেন নাজিল হবে না? কারণ প্রকৃত মুনাফিক চেনা গেছে মক্কায় না মদিনায়। মক্কায় না মদিনায়। সব যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে মক্কায় না মদিনায়। মদিনায় হয়েছে কিয়ামতের দিনের কাজ, দিন কায়েমের সংগ্রাম করা হয়েছে মদিনায়। মক্কায় চলেছে দাওয়াতি কাজ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রথম কাজই হলো দাওয়াতি কাজ করা। সেই দাওয়াতি কাজ শুরু করেছেন আল্লাহ রাসূল মক্কায়। মক্কায় টিকতে পারলেন না, মক্কা থেকে বিতাড়িত হলেন। অধিকাংশ পয়গম্বর নিজের মাতৃভূমিতে তারা থাকতে পারেন নাই। রাষ্ট্রযন্ত্র কর্তৃক মজলুম হয়ে তারা বিতাড়িত হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছাড়া হয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছাড়া হয়েছেন। আমার নবীজিও দেশ ছাড়া হয়েছেন। এই সমস্ত পয়গম্বরদের কোনো দোষ ছিল নাকি? আস্তে করে দোষ ছিল? দোষ ছিল না। আমার ভাইয়েরা, আমার নবীজি মদিনায় চলে এলেন। মদিনায় মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল।
মুনাফিকদের এখানে এক নম্বরের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, মুনাফিকরা সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? মিথ্যাবাদী হবে। আমার দেশের সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? আজকে যে কোর্ট আদালত গুলো চলে সত্যের উপরে না মিথ্যার উপরে? কোন মামলা লিখতে গেলে কি লাগে? সত্য লাগে না মিথ্যা লাগে? তাহলে এখন আমরা বলি সবাই মিলে, আমরা কি সত্যবাদীর কাতারে আছে না মিথ্যাবাদীর কাতারে আছে? তাহলে মিথ্যাবাদী যারা হবে, আল্লাহ তাআলা আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, তারা কি? মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই যে ক্যামেরা, কি যে ছবি শুরু করছেন, বসেন, মানুষ তো ডিস্টার্ব ফিল করে। সম্মানিত, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু পিছিয়ে আসেন। সম্মানিত ভাইয়েরা, মোবাইলে একটা দারুণ সমস্যা, বুঝলেন? কেউ আমাদের কাছে আর দোয়া চাইতে আসে না, বলে হুজুর একটা কথা বলি, কি হুজুর একটা সেলফি তুলি। আমি তো মনে করি এটা মানসিক রোগ হয়ে গেছে, এটা যে কি একটা রোগ হয়ে গেল। আমাদের ভালোবাসা দরকার মোবাইলে না হৃদয়ে? কোথায় দরকার? হৃদয় মহব্বত দরকার। ছবি একখান তুলতে পারলে মনে হয় বিশাল কিছু পেয়ে গেছে। না না, সম্মানিত ভাইরা, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে মিথ্যা কথা বলবে সে কিসের কাতারে চলে যাবে? বলেন কিসের কাতারে চলে যাবে? মুনাফিক। এবং এই সাক্ষ্য কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। হঠাৎ করে একদিন এক সাহাবী হানজালা, কে বলেন? হানজালা দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলেন আর চিৎকার মেরে বলছিলেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। এই কথা শুনেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে বলছেন, হানজালা তোমার কি হয়েছে বলো? তিনি বলছেন, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। কেন, কি জন্য তুমি এটা মনে করছো? সঙ্গে সঙ্গে হানজালা বলছেন, ভাই আবু বকর, নবীর সামনে যখন ওয়াজ শুনি, নবীর সামনে যখন দর্শন, নবীর সামনে যখন হাদিসগুলো শুনি, নবীর সামনে যখন আয়াতগুলো শুনি, তখন চোখ দিয়ে পানি বের হয়, দিলটার ভিতরে দুনিয়ার কোনো চিন্তা থাকে না, শুধু আখিরাতের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়। কিন্তু যখন বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়, দুনিয়ার সমস্ত চিন্তা ফিকিরগুলো চলে আসে। আমার মন বলতেছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক তিনি কেঁদে ফেললেন, বললেন, আমারও তো এরকম চিন্তা হয়, চলো আমরা দুজন মিলে চলে যাই। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালার দুনিয়ার কথা বারবার মনে হয়ে যায়। রাসূল বলছেন, কেন, কি হয়েছে হুজুর? বাড়িতে গেলে বউ বাচ্চার কথা বারবার মনে হয়, আখিরাতের কথা মনে হয় না। তুমি কি করতে চাও হানজালা, বলো। সঙ্গে সঙ্গে হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমি বউটা তালাক দিয়ে দেই, আমি নিজে পুরুষত্বহীন হয়ে যাই, সংসার ছেড়ে দেই, পরিবার পরিজন ছেড়ে দিয়ে আমি বৈরাগ্যের পথ অবলম্বন করি, জঙ্গলে চলে যাই, দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও হানজালা, এগুলো মুনাফিকের লক্ষণ নয়। হানজালা শোনো, বিয়ে আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত, স্ত্রী মুখে খাবার তুলে দেওয়া হলো সাদকা, সংসারদের ভরণ পোষণ দেখানো আমার সুন্নাত। ও হানজালা, আমার উম্মতের বৈরাগ্যতা তো এগুলো নয়, আমার উম্মতের বৈরাগ্য হলো লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তবে ইসলামের মধ্যে যদি তুমি বৈরাগী হতে চাও, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন চলে গেছেন যুদ্ধে, কেউ কি বাঁচার চিন্তা করে যুদ্ধে গেছেন? কেউ কি বাঁচার চিন্তা করে গেছেন? সব চলে গেছেন শাহাদাতের তামান্না নিয়ে। মুসলমানদের বারবার বিজয় দেখে রোমানরা যখন আতঙ্কিত হলো, তারা বলে ফেললো, মুসলমানদের এত বিজয়ের কারণটা কি? লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হাজার সৈন্যের বিরুদ্ধে আমরা জিততে পারি না, এর কারণটা কি? তারা গবেষণা করে বের করলো, আমরা যুদ্ধে যাই জীবনটাকে বাঁচিয়ে ফিরে আসার জন্য, আর মুসলমানরা যুদ্ধে যায় শহীদ হওয়ার জন্য। যদি বলি আল্লাহু আকবার। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজা রাখতে পারে,
মুনাফিকরা দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলতে পারবে, আর মুনাফিকরা যেতে পারে না হলো জিহাদের ময়দানে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা দুটা বান্দার আমলে হাসেন, দুটা কাজে আল্লাহ তাআলা হাসেন। কটা কাজে? বান্দার দুটো আমল দেখলে আল্লাহ তাআলা নিজে হাসেন, খুব আনন্দ প্রকাশ করেন, তিনি আনন্দিত হন তিনি। বান্দার দুটা কাজ, নাম্বার 1 হলো, এখন গরমকাল না শীতকাল? বলেন, গরমকাল না শীতকাল? শীতকাল। এই শীতকালের ভিতরে যখন কোনো বান্দা তাবরানির ভিতরে এসেছে, শীতের প্রচন্ড, এই শীতের ভিতরে যে বান্দা শেষ রাত্রে উঠবে, শেষ রাত্রে উঠে ওযু বানাবি, ওযু বানায় নামাজে দাঁড়িয়ে পড়ে রুকু করবে, সিজদা করবে, ওই সমস্ত বান্দার আমলটা দেখে আমার আল্লাহ নিজে হাসেন, খুব আনন্দিত হন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা হলো, যে বান্দা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হবার নিয়ত করে জিহাদের ময়দানে যায় এবং শহীদ হয়ে যায়, ওই বান্দার এই কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ হাসি দেন, প্রচন্ড খুশি হন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি আমার আল্লাহর রাগ দেখতে চাই না হাসি দেখতে চাই? আমার আল্লাহ তাআলার ক্রোধ দেখতে চান, আনন্দ দেখতে চাই? মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু ক্রাইসিস পিরিয়ডে মুনাফিকরা মুনাফিকি করে। এক মুনাফিকও কিন্তু আরেক মুনাফিককে বরদাস্ত করতে পারে না। এক মুনাফিক আরেক মুনাফিককে বলে, তুই তো বেটা মুনাফিক, ও নিজেই মুনাফিক হয়ে বসে আছে। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে এক নাম্বার তাদের একটা বদগুণ বলছেন, তারা মিথ্যুক হবে। আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেব, জীবনে আর মিথ্যা কথা বলবো না। আস্তে কোন কেন? জোরে বলি, আর একটু জোরে বলি। আমার হাতের সময় খুবই অল্প, আমাদের কপালে এরকমই হয়, বুঝলে, 10টার পর। আর দিনের বেলা হলে এমন সময় উঠায় যে সময় আর সময় থাকে না। কি করবো এখন? উপায় তো নাই। এখন যতক্ষণ আছি সবাই থাকতে রাজি আছেন তো? এখন দিন একটু বড় আছে, আজান হবে, আজানের পরপরই আমরা নামাজ পড়বো না, আজকে একটু বিলম্বে আমরা নামাজটা আদায় করবো, কেমন হয়? হ্যাঁ, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন যে আমার জিকির করো। আমার কি করো? জিকির করো। কিন্তু এই জিকিরে তোমাকে দূরে রাখতে পারে দুটা বিষয়। আল্লাহ তাআলা এখানে সতর্ক করছেন, দুটা বিষয় তোমার আমার থেকে দূরে সরিয়ে দিতে পারে, দুইটা বিষয়। একটু বললি আপনাদের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা শোনো, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমার জিকির থেকে তোমাদেরকে যেন উদাসীন না করে। কিসের ফিতনা? এক নাম্বার হচ্ছে সম্পদের ফিতনা, নাম্বার 2 হলো সন্তান সম্পদের ফিতনা। সম্পদের প্রতি টান আছে না নাই? আস্তে কর কেন ভাই? সম্পদের প্রতি টান আছে না নাই? এই টান কে দিয়েছেন? সন্তানদের প্রতি মহব্বত আছে না নাই? এই মহব্বত কে দিয়েছেন? আল্লাহ তো দিয়েছেন, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। মহব্বত থাকবে না কেন? সম্পদকে আপনিও মহব্বত করেন, আমিও মহব্বত করি, সবাই মহব্বত করে, কিন্তু সেটা অবৈধ পন্থায় না বৈধ পন্থায়। বৈধ পন্থায় মহব্বত করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুন্দর করে আরেক জায়গায় বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে
সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিস। কি? নাম্বার 1 হলো নারী। নারীকে পুরুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য নারীকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? নারীর দিকে কি তাকাতে মন চায় না? অনেকে চুপ করে আছে, চায় না, মন চায় না। মন তো চাই, মন তো চাবেই। একটা মেয়ের দিকে আমি চাই থাকি, মন তো চায়, কিন্তু মন চাইলে কি চাওয়া যাবে? মন চাইলে কি চাওয়া যাবে? না, মন চাইলে চাওয়া যাবে না। فلذلك فدع واستقم كما أمرت ولا تتبع أهواءهم। তুমি তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না, তোমার নফসের দাস তুমি হতে পারবে না। আমি হলাম কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আল্লাহর গোলাম। নারীকে আকর্ষণীয় করা হয়েছে। নারীর দিকে মন চাই আমি তাকায় থাকি, কিন্তু তাকাতে কোনো সমস্যা নাই। আমার মাও তো নারী, মার দিকে তাকালে সওয়াব না গুনাহ? আসতে বলবেন না, সওয়াব না গুনাহ? সওয়াবের কাজ। নিজের বৈধ স্ত্রীর দিকে তাকালেও সওয়াবের কাজ। মেয়ের দিকে তাকাবেন, কোনো সমস্যা নাই। বৈধ নারীর দিকে তাকাবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তাকাতে মানা করেন নাই, কিন্তু যেটা অবৈধ, যেই দিকে তাকালে আপনার ঈমানটা ছুটে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে, সেই দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা এই জায়গায় 6টা জিনিসকে আকর্ষণীয় করে বলছেন, শোনো, এই 6টি জিনিসের চাইতে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই কিন্তু উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে তুমি যখন ফিরে যাবে, তোমার জন্য 2টা রাস্তা খোলা থাকবে, একটা জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, দুনিয়ার নারীর পিছনে তুমি তোমার ঈমানটা নষ্ট করে ফেললে, দুনিয়ার সম্পদ অবৈধভাবে কামাই করতে গিয়ে তোমার সবকিছু নষ্ট করে ফেললে, বান্দা শোনো, জান্নাতে তোমাকে আমি আল্লাহ যে হুরটা দেব, সেই হুরের সৌন্দর্য এত বেশি হবে যে জান্নাতের হুরের যে একটা নখ, এই নখের সৌন্দর্যকে পরিমাপ করার জন্য যদি একটা পাল্লায়, যদি জান্নাতি নারী, জান্নাতি হুরের একটা আঙ্গুল এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, ওজনের দিক থেকে ওই নখের ওজনটা, ওই জান্নাতের হুরের নখের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের অফার দিয়ে বলছেন, বান্দা তুমি আমার জিকির থেকে তুমি নিজেকে গাফিল করতেছো, তুমি তোমার নিজের আমলকে তুমি নষ্ট করে ফেলতেছো, তুমি ধ্বংস করে ফেলতেছো। না, তোমার সম্পদ এবং তোমার সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাকে গাফিল না রাখে, তোমাকে যেন দূরে না রাখে, তোমাকে যেন ধ্বংসের দিকে ঠেলে না নিয়ে যায়। সন্তানের জন্য দুর্নীতি করে এমন বাপ তো বাংলাদেশে নাই। আসতে কোন কেন আছে না? নাই। সম্পদ অবৈধভাবে কামাই করতে গিয়ে হালালকে হালাল দেখে না, হারামকে হারাম দেখে না, হালাল হারাম সব সমান, এরকম লোক তো বাংলাদেশে নাই। আছে না? নাই। আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার জিকিরের পথে এই 2টো অন্তরায় তোমার জীবনে আসতে পারে। তোমার পারিবারিক ফিতনা আসতে পারে, তোমার সম্পদের ফিতনা আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে, আমার জিকির থেকে যেন তুমি মাহরুম না হও। আমাদের সকলের, সবার আগে আমাদের সকলের জন্য ডিউটি করতে হবে। আগে কার ডিউটি? আসতে বলবেন না, কার ডিউটি? আল্লাহর ডিউটি। কোন বান্দার ভিতরে যদি আল্লাহর স্মরণটা সর্বক্ষণ থাকে, সে কি কোনো অন্যায় করতে পারবে? সে কোনো ক্রাইম করতে পারবে? সে কোনো দুর্নীতি করতে পারবে? সে কোনো আকাম কুকাম করতে পারবে? আমার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষী কে? আসতে বলবেন, আমার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষী কে? আল্লাহ তাআলা। আজকে জাতিকে যদি আজকে জাতির সামনে শিক্ষার জন্য কোরআনটাকে যদি সবার জন্য বাধ্যতামূলক সিলেবাস করে দেওয়া হতো, দেশে ক্রাইম এমনি বন্ধ হয়ে যেত। আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, আজকে সর্বোচ্চ ডিগ্রিধারী হচ্ছে, কিন্তু নৈতিক শিক্ষার অভাবে তার পদস্খলন হচ্ছে, সে নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ডধারী লোকও আছে, যারা মনে করে যে রমজান মাস তো আসবেই, রমজান মাস তো গুনাহ মাফের মাস, সারা 11 মাস অকাম কুকাম যা করার করে ফেলবো, রমজান মাস পাবো, চোখের পানি ফেলে কান্দা কুন্দা মাফ চেয়ে নেব, আল্লাহ আমারে মাফ না করে যাবে কোথায়? এরকম চিন্তার কিছু লোক আছে না? নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
আমার দেশে এমন লোক আছে এরকম চিন্তায় বিশ্বাসী। দেখলেন না কিছুদিন আগে কোন এক অভিনেত্রী, আমার দেশের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যে কাজ করে অভিনেত্রী, সে চলে গেল মক্কায়। তাকে নিয়ে খুব তুল কালাম চললো। মাঝখানে কে যেন কথা বললো না ইসলাম নিয়ে, মনে আছে তো আপনাদের? ইসলাম নিয়ে কথা বললো। সে বলল যে ইসলাম থাকবে না, আল্লাহ কই তুই থাকবি না। ঠিক কিনা? যার মুখ থেকে এই কথা বের হবে সে অস্তিত্বহীন হয়ে পড়বে, এটাই হচ্ছে ইতিহাস। ঠিক কিনা? সম্পদ দিয়া সব হয় না, সম্পদ কারুনের ছিল। চেহারা দিয়ে সব কিছু হয় না। আবু লাহাবেরও চেহারা ছিল, আমার নবীর সঙ্গে চেহারার মিল ছিল। কারণের সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা কারণের সম্পদকে তাকে সহ ডাবায় দিয়েছেন জমিনে। আবু লাহাবের বংশ দিয়ে কোনো কাজ হয় নাই। আবু লাহাবের বংশ আর নবীর বংশ দুই না এক, বংশ দিয়েও কোনো কাজ হয় না। ফেরাউনের ক্ষমতা দিয়া ফেরাউন কিছুই করতে পারে না। অতএব ক্ষমতায় থেকেই সবকিছু ভাববেন না। ক্ষমতার মসনদে থাকা অবস্থায় ফেরাউনের পতন হয়েছিল। এক সেকেন্ড আগেও জানতো না ফেরাউন তার পরিণতি এমন ভাবে, তার জীবন নাশ হয়ে যাবে, তার জীবন তেমন ভাবে চলে যাবে। এটাকে ফেরাউন টের পাইছিল? টের পায় না। অতএব চেহারার সৌন্দর্য, ক্ষমতার দাপট, বংশ আর কি সম্পদ, এই সমস্ত দিয়ে অহংকার, এগুলো দিয়ে আপনি টিকতে পারবেন না। আপনাকে টিকতে হলে আল্লাহর ভয় আর তাকওয়া দিয়ে টিকে থাকতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের শিকড়ে ইসলাম আছে। এই দেশ থেকে যারা ইসলামকে নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে মুসলমান। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। মুনাফিকরাই সিদ্ধান্ত নিতে পারে না, মুনাফিকরাই সিদ্ধান্ত নিতে পারে না। ওরা আসল জায়গায় গিয়ে পিঠ দেখায়। আসল জায়গায় গিয়ে কি দেখায়? পিঠ দেখায়। রাসূল মদিনার মসজিদ থেকে বের হচ্ছেন, মিস্টার আবু জেহেল সদল বলে মক্কা থেকে রওনা দিয়েছে, বদর প্রান্তরে হাজিরা দিয়েছে। ওই সময় কিছু মুনাফিক চিহ্নিত হয়েছে। আবু জেহেলের পতনের পর ঠিক 1 বছরের মাথায় ওই মক্কা থেকে আবার কুরাইশরা রওনা দিয়েছে রাসূলকে নিশ্চিহ্ন করার জন্য। মদিনায় কাছাকাছি চলে আসছে, উহুদের প্রান্তরে। রাসূল বললেন, কারা কারা আছো আমার সঙ্গে উহুদের প্রান্তরে যাবে? 1000 সৈন্য জড়ো করলেন রাসূল। ওদের সৈন্য সংখ্যা হলো 3000। কত হাজার? 3000। 3000 বনাম 1000। রাসূল বলেন, সবাই চলো রওনা দেই। মুনাফিকদের মধ্যে একজন মুনাফিকের লিডার বলতেছে, হে রাসূল, ওদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। জোরে করে নাউযুবিল্লাহ। আমার রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি একা গিয়ে বাতিলের মোকাবেলা করব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে সংখ্যা দিয়া, সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া, ক্ষমতা দিয়া। মুসলমানদের বিজয় এসেছে হলো ঈমান দিয়া। মুনাফিকদের ঈমান আছে? মুনাফিকদের ঈমান আছে? মুনাফিক রাসূলকে বুঝায় ওই অসম যুদ্ধে আমরা যাব না। এখনো বোঝানোর মতো কিছু এরকম মুনাফিক আছে না নাই? যুক্তি দিয়ে বলে মাহফিল করে লাভ কি, ওটা মুনাফিক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনাফিক যুগে যুগে ছিল। মুনাফিকদেরকে চিহ্নিত করা দরকার। এই জন্য আজকে আমি সূরা মুনাফিকুনটা ধরেছি। মুনাফিকদের আরো কিছু সিমটম আছে। এরা মিথ্যা কথা বলে। নাম্বার 2 হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আমার দেশে তো এমন নেতা নাই। হ্যাঁ, এমন নেতা কম না বেশি? কম না বেশি? মাইক পাইলে আর জনগণ পাইলে মানে
সব দিয়ে দেবে, জান কলিজা শুদ্ধ দিয়ে দেবে। ভয়ানক হুঙ্কার গর্জনে চলছে। আমরা দেশ স্বাধীন করেছি 71 আজকে 2022 সাল, 51 বছর চলছে আজ। আমার দেশে খুনের পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? চুরি ডাকাতি দুর্নীতি কমেছে না বেড়েছে? বেড়েছে। স্বাধীন কি আমরা এই জন্য হয়েছিলাম? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কক্সবাজার গেছে বেড়ানোর জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, 3 মাসের বাচ্চাকে নিয়ে গেছে সি বিচ দেখার জন্য, কক্সবাজার দেখার জন্য। গোটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার, যা দেখার জন্য গোটা দেশ, গোটা পৃথিবী থেকে মানুষ যায়। তাও ডিসেম্বর মাসে দেখতে গেছে। দেখবে কখন সি বিচ, সমুদ্র সৈকতে যাবে কখন? হায়নাদের চোখে পড়ে গেছে। স্বামীর সামনে থেকে স্ত্রীকে ছিনায় নিয়ে অপহরণ করে নিয়ে চলে গেছে, স্বামী সহ বাচ্চা সহ ঘরের মধ্যে তুলে স্বামীকে সামনে বেঁধে রেখে 3 মাসের বাচ্চাকে আটকায় রেখে পালাক্রমে ধর্ষণ করেছে। সম্মানিত ভাইয়েরা, 50 বছর পর কি আমরা এটা শোনার অপেক্ষায় ছিলাম? এটা শোনার অপেক্ষায় ছিলাম না। সারা জীবন শুনি আমরা লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়। সদরঘাট থেকে ছাড়ে বরগুনার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ডুবিতে এতজন মারা গেছে। এবার কি লঞ্চ ডুবছে না পুড়ছে? পুড়লো কোথায়? কোথায় পুড়ছে? আচ্ছা, আগুন ধরলে কি দেনি ভাই? আর পুড়লো কোথায়? পানিতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটার ব্যর্থতার দায় কে নেবে? আমার দেশে কেউ তো দায় স্বীকার করে না। কেউ কি কইছে আজ পর্যন্ত? কেউ কি বলেছে এটা আমার ভুল হয়ে গেছে? কেউ কি বলছে? ভুল তো হতেই পারে না। শয়তানের তো ভুল হয় না। শয়তানের ভুল হয়? শয়তানের ভুল হয়? শয়তানের ভুল হয় না। মানুষের কি হয়? মানুষের কি হয়? ভুল হয়। বরং তো শয়তান উল্টা কয়। আল্লাহ কয় উসজুদু লি আদম, আদমকে সম্মানজনক সেজদা দাও। এখন বলে আল্লাহ শোনো, তুমি আমাকে সেজদা দিতে কও, আমারে বানাইছে আগুন দিয়ে, আগুন উপরে ওঠে, আগুন উপরে ওঠে, আর ওকে বানাইছে মাটি দিয়া, আগুন মাটিকে সেজদা দিবে। যুক্তি দেখায় কারে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন সিচুয়েশন দেখতে চাই না, আমরা মুনাফিকদেরকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? মুনাফিকরা ওয়াদা ঠিক রাখে না, ভঙ্গ করে। সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? মিথ্যা কথা বলে। ওয়াইদা তুমিনা খানা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা খাসামা ফাজারা। যখন তারা তর্ক বিতর্ক করে তখন তারা অশ্লীল ভাষায় কথা বলে, মুখে গালিগালাজ নিয়ে আসে। এই সমস্ত সিমটম যে সমস্ত বান্দার মধ্যে থাকবে, সেই সমস্ত বান্দাগুলো মুনাফিকের চিহ্ন নিয়ে থাকবে। আর মুনাফিকদের শাস্তি হলো সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কাফের যত আযাব পাবে, মুশরিক যত আযাব পাবে, মুনাফিকের আযাব তার চাইতে বেশি হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, যারা পারেন সঙ্গে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নামের তলদেশে তারা অবস্থান করবে। আমার বন্ধুগণ, 1000 সাহাবী নিয়ে রাসূল রওনা করলেন, এর মধ্যে 300 জন নাই। 300 জন পৃষ্ঠ প্রদর্শন করলো। 700 জন সাহাবী নিয়ে আমার নবীজি উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। 3000 সৈন্যের মোকাবেলায় রাসূল দাঁড়িয়ে গেলেন। আমার নবীজির জীবনের সবচেয়ে কণ্টকীর্ণ ময়দান হলো উহুদের ময়দান। আমার নবী উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় আছেন। 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন, শোনো, এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়িয়ে থাকবে, আমার অনুমতি না পাওয়া পর্যন্ত সেখান থেকে তোমরা সরে দাঁড়াবে না, ওই জায়গায় তোমরা দাঁড়ায়া থাকবা। সাহাবায়ে কেরামকে রেডি করে ফেললেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। কিন্তু দেখা গেল কি, ওই 50 জন তীরন্দাজ সাহাবী নবীর পরামর্শ না নিয়াই যুদ্ধ থেমে গেছে মনে করে তরবারি ছেড়ে দিয়া সেখান থেকে তারা নেমে স্থান যখন ত্যাগ করে ফেলেছে, ওই মুহূর্তে কুরাইশের একটা গ্রুপ রাসূলকে টার্গেট করেছে। যে কোন একটা গলিপথ দিয়ে তারা আক্রমণ করেছে। সোজা তাদের লক্ষ্য হলো রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করতে পারলে ইসলামটা নির্মূল হয়ে যাবে।
এই চিন্তা মাথায় নিয়ে তারা বৃষ্টির মতো পাথর, বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিয়েছে। সেই তীরের আঘাত নবীজির গায়ে লাগুক কোন সাহাবী চান নাই। সব সাহাবীর ভিতর থেকে 10 জন সাহাবী দৌড় মেরে তরবারি হাতে নেওয়ার সময় পান নাই। নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, যত আঘাত আমাদের পিঠে লাগবে, আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা তীরের আঘাত আমরা লাগাতে দেব না। মাসকান রাসূলকে দাঁড় করায়া দিয়া চতুর্দিকে সাহাবীরা দাঁড়ায় গেছেন। 10 জন সাহাবী, কোন সাহাবীর পিঠে লাগে, কোন সাহাবীর বুকে লাগে, কোন সাহাবীর হাতে লাগে। একজন সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেল, চোখটা আস্তে করে বের হয়ে হাতের উপরে পড়ে আছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, কাতাদা এদিকে আসো, কাছাকাছি নিয়ে নিলেন। হাতের উপরে পড়ে থাকা সেই চক্ষুটা হাতের মধ্যে নিয়ে নবীজি চোখের জায়গায় লাগায় দিলেন, মুখের থুতু লাগায় দিলেন। আগের চোখের চাইতে উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল। নবীজির মর্যাদা প্রকাশ পেয়ে গেল। কিন্তু দেখা গেল কি, এক পর্যাক্রমণের এক পর্যায়ে দেখা গেল 9 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। একজন শুধু জীবিত ছিলেন। তিনি রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ তীর আসতেছে আপনাকে তারা মেরে ফেলবে। আজকে আবু দাজানা যদি মরে যায়, এইরকম দাজানা, লক্ষ দাজানা মরলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনাকে বাঁচতে হবে। হুজুর রাসূলকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে রাসূলকে বুকের মধ্যে আলিঙ্গন করে রেখেছেন। তীরগুলো দিয়ে তার পিঠে ঝাঁঝরা হয়ে গেল। সেই দাজানা শাহাদাত বরণ করলেন। লক্ষ্য করে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়ে তার পিঠে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কুরাইশদের ভিতর থেকে 3 জন, ইবনে কাইমা নামে একজন কাফের কাছাকাছি চলে এসেছে। তীর না মেরে হাতের মধ্যে পাথর নিয়েছে। নবীজির মাথায় যখন পাথর মেরে দিয়েছে, নবীজির মাথায় সেদিন টুপি ছিল না, 5 কুল্লি লম্বা টুপি, কোনো টুপি ছিল না সেই দিন। সেদিন আমার নবীর মাথায় ছিল কোনো টুপি ছিল না, হেলমেট ছিল। কি ছিল? হেলমেট ছিল। আজকে টুপি নিয়ে মারামারি করে, কিন্তু হেলমেটের কথা কেউ কয় না, ঠিক কি না? টুপি নিয়ে মারামারি করে, হেলমেটের কথা কেউ বলে না। আমার নবীজির মাথায় হেলমেট ছিল। হেলমেটের চিকন লোহা যখন পাথর মেরেছে, সঙ্গে সঙ্গে হেলমেটের চিকন লোহা নবীজির কপালে বিদ্ধ হয়ে গেছে। আরেকটা আঘাত মেরেছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত মেরেছে মুখ বরাবর, সামনের 2টা দাঁত ভেঙে, আমার নবীর সামনের 2টা দাঁত ভেঙে মুখ থুবে নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছেন। একই মুখের মধ্যে 3টা ইনজুরি, কপালে লাগছে, গালে লেগেছে, দাঁত 2টা ভেঙে গেছে। নবীজি মুখ থুবড়ে রক্তে রঞ্জিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। মুনাফিকরা পৃষ্ঠপ্রদর্শন করলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। মুনাফিকেরা চতুর্দিক থেকে তারা হাসাহাসি করতেছে। মুনাফিকরা ইমানদারের বিপদে তারা দুঃখ পায় না, আনন্দ পায়। বলেন, দুঃখ পায় না, আনন্দ পায়? আলেমদের বিপদ হয় আর মুনাফিকরা মিষ্টি খায়, আছে না? নাই, মিষ্টি খায় না, জন্মের খাওয়া খাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজিকে তারা মেরে ফেলেছে, এই অপপ্রচার চতুর্দিকে ছড়ায় দিয়েছে, রাসূল মারা গেছে। এমন সংবাদ যখন গোটা মদিনায় সমস্ত জায়গায় যখন টপ নিউজ হয়ে গেছে, একজন সাহাবী যুদ্ধে আসতে পারেন নাই, নতুন বিয়ে করেছেন, নতুন স্ত্রী সহবাস করেছেন। তিনি নতুন স্ত্রীর সাথে স্ত্রীর সহবাস করে তিনি ফরজ গোসল করতে যাবেন, ফরজ গোসল সম্পূর্ণ করবেন। হাম্মামখানায় ঢুকে তিনি পানি ঢেলেছেন মাথায়। এমন সময় যখন সংবাদ গেছে, হানজালা কি করো? হানজালা মনে মনে চিন্তা করছেন, কি হয়েছে বলো? তুমি কি জানো রাসূল দুনিয়াতে বেঁচে নাই? ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন, সব কিছু বাদ দিয়া সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তিনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যেন উহুদের ময়দানে যে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। যে দুনিয়াতে রাসূল নাই, সেই দুনিয়াতে আমার থাকার কোনো প্রয়োজন নাই। তরবারি হাতের মধ্যে নিয়া স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিয়ে বলছেন, স্ত্রী তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। চলে গেছেন তিনি উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। আমার নবীজি কি ওই জায়গায় মুখ থুবড়ে যখন রাসূল পড়েছিলেন, এমন সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে ফেললেন। রাসূলকে দেখা মাত্রই হযরত আলী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই মক্কার কুরাইশরা আপনাকে এত কষ্ট দিল, এত জুলুম দিল, আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলেন, আলী, লানত করার জন্য আমি রাসূল দুনিয়াতে আসে নাই, ওরা আমাকে রক্তাক্ত করেছে, ভালো কথা। তবে আলী, একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে যখন আমার রক্ত ঝরেছে তুমি দেখতে পাবে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রক্ত ঝরালে ইতিহাস পাল্টানো যায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি রক্ত ঝরালেন, সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে কোলে তুলে নিয়ে সেই জায়গা থেকে নিরাপদ পাহাড়ি একটা উঁচু টিলার উপরে তাকে শোয়া দিলেন। নবীজির কপালে হেলমেট কেউ বের করতে পারে না, গালের মধ্যে লোহা ঢুকেছে কেউ বের করতে পারে না। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লোহাটা তুলে দেব নাকি? হ্যাঁ উবাইদ, তুমি তোলো। উবাইদ ইবনুল জাররাহ নবীর পাশে বসে দেখি সেই লোহাটা হাত দিয়ে টান দিয়ে তুলতে পারতেছেন না। হাত দিয়ে যখন টান দিতে নেন, রাসূল একটু আওয়াজ দেন, আমার কষ্ট হচ্ছে উবাইদা। এই কথা চিন্তা করে উবাইদা করলেন কি, দাঁতটা লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আস্তে প্রাণ টান মারলে নবীজির কষ্ট হবে, জোরে টান মারলে আমার দাঁতটা ভেঙে যাবে। দাঁতের কথা চিন্তা না করে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো, সামনের দুটো দাঁত পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উবাইদা, আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ক্ষতি হতো না। উবাইদা বলছেন, হুজুর, আমার দাঁত কেন, আপনার জন্য কলিজা ছিঁড়ে দিতেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। এগুলো মুনাফিকরা পারবে? আসতে বলে, মুনাফিকরা এগুলো পারবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির মাথায় হেলমেট, সেই হেলমেটের লোহা ঢুকলো, নবীজির হাতে শিরস্ত্রাণ, নবীজি লৌহ বর্ম পড়েছেন, আমার নবীজির দাঁত ভেঙে গেছে, নবীজি খেতে পারেন না, মাথায় ব্যান্ডেজ লাগানো হয়েছে, আমার নবীজি খেতে পারছেন না। নরম নরম খাবারগুলো নবীর মুখে তুলে দেওয়া হচ্ছে। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল, এখন জানাজার পর্যায় শুরু হয়ে যাবে। আমার নবীজি লক্ষ্য করে বললেন, সাহাবীরা দেখো তো আমার কোন কোন সাহাবীর লাশ কোথায় কোথায় পড়ে আছে। গণনা করে করে 69টা লাশ সামনে হাজির হয়ে গেল। রাসূল বলেন, আমার চাচার লাশটা কোথায়? আমার নবীজি তার চাচা আমি হামজার লাশের পাশে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখেন তার একটা অঙ্গ ঠিক নাই, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কলিজা বুক চিরে কলিজা বের করে নিয়েছে, কিচ্ছু অস্তিত্ব নাই। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, দেখো তো আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়, তার লাশটা ক্ষতবিক্ষত করে ফেলে দিয়েছে। আমার রাসূল বলেন, শোনো, উহুদের ময়দানে তোমরা কবর খনন করো, নিজের চোখে আমি কবরগুলো দেখে এসেছি। সেই সুহাদায়ে উহুদ যারা উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদেরকে এক কাতারে তাদেরকে দাফন করা হয়েছে, সেই ইতিহাস এখনো আছে না নাই? সেই সাক্ষী এখনো আছে না নাই? ইসলাম তেমনি এমনি আসে নাই। মুনাফিকদের দ্বারা কখনো ইসলাম কায়েম হবে না। ঈমান হতে হবে, আমরা মুমিনুন হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, আব্দুল্লাহ বিন জাহাশের লাশ এবং আমার চাচা আমির হামজার লাশ তোমরা এক কবরে দাফন করো, কারণ তাদেরকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এরকম চোখ ছাড়া, কান ছাড়া, নাক ছাড়া রক্তাক্ত দেহ নিয়ে তারা আল্লাহর সামনে একদিন হাজির হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন, ও আব্দুল্লাহ বিন জাহাশ, ও আমির হামজা, ফিমা যদি আনফুক উযুনুক, তোর নাকটা কেন কাটা, কানটা কেন কাটা? সেদিন আমার চাচা, আমার এই সাহাবীগুলো বলে ফেলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমাদের নাক কেটে নিয়েছে, আমাদের কান কেটে নিয়েছে। আল্লাহ সেদিন বলবেন, হ্যাঁ ও আল্লাহ, আমার গোলাম, আমার বান্দা, তুই আজকে সাক্ষী দিয়ে আমার সামনে হাজির হয়েছিস, তোর শাহাদাতকে কবুল করলাম, তোকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, মূলত আমরা সত্যের কাতারে না মিথ্যার কাতারে? আস্তে সত্যের কাতারে না মিথ্যার কাতারে? সত্যের কাতারে আমরা থাকবো, মুনাফিকের কোনো সিমটম আমরা নিয়ে আসবো না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার জিকির থেকে তোমাকে গাফেল রাখতে পারে, তোমার মাল, তোমার ধন সম্পদ এটাই যদি হয়ে যায়, ফামাই ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এটা যদি করে ফেলো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব তুমি ওয়ানফিকু, খরচ করো। কার কথা? আসতে বলবে না, কার কথা? খরচ করো, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো। মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার আগে না মরার পরে?
মরার আগেই তুমি খরচ করো, কারণ তোমার টাইম তো থাকবে না, যে কোনো মুহূর্তেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর নিজেকে পরিচয় দিয়ে দেবে তুমি সত্যবাদীর কাতারে থাকবে, এবং আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সালিহদের কাতারে অন্তর্ভুক্ত করো, ওয়া কুম মিনাস সালিহিন, আমি যেন সালেহদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আজান শোনা মাত্রই কোথায় যাব? আস্তে করে কোথায় যাব? তিনটা কাজ তাড়াতাড়ি করবো। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার হলো আজান শুনেই কোথায়? জোরে বলেন, আরো জোরে, কোথায়? মসজিদে। ঋণ হলে কি করা? আস্তে কোন কেন ভাই? ঋণ হলে কি করা? কি আস্তে আস্তে মরার আগে, না তাড়াতাড়ি পরিশোধ করা? তাড়াতাড়ি পরিশোধ করা। বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার দেশে মুনাফিক চেনার আরেকটা লক্ষণ হলো যে বাকি টাকা দিতে চায় না। কি কথা কি বুঝতেছেন? দোকানদাররা খুব খুশি হবে, হুজুর ভালো করে কম। যে বাকি টাকা সহজে দিতে চায় না, করজের টাকা দিতে চায় না। আমার দেশে ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন 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 বলেন। ঋণদাতা বিপদে পড়ে যায়, ঋণ দিয়া বিপদে পড়ে। ভাই তুমি কি আমাকে টাকাটা দিবা না? তুমি আমাকে শুধু বারবার লোকের সামনে টাকা চাও, আমার কি মান সম্মান নাই? এরকম আছে না নাই বলেন? আচ্ছা আচ্ছা। আবার আরেকদিন বলছে ভাই আমাকে সত্যি করে বলো তো, তুমি আমাকে টাকাটা কি আসলে দিবা? কি তুই এখনো টের পাস নাই আমি তোকে দেবো কি দেবো না? রাগের ঠেলায় এখন ঋণদাতাকে, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর টাকা আমি এই জনমে আর চাবো না, তোর টাকা আমি তুলে নেবো হাসরের ময়দানে। জবাবে কয় লম্বা ডেট পাইলাম। এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আমরা আমাদের নিজের জীবনকে সুন্দর করে সাজাবো ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলি কয় ওয়াক্ত নামাজ? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কার? একটা হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামা। মাদ্রাসায় কোন কিতাব শেখানো হয় বলেন? কোন কিতাব শেখানো হয়? কোরআন শেখানো হয়। কোরআন যারা শেখে তারা তাদের সব শেখা হয়ে যায়। আমি মনে করি এই যে কয়েকটা ছাত্রকে আমরা দাস্তার বন্দে দিলাম, 30 পারা কোরআন যারা মুখস্থ আছে, তার পৃথিবীর কোনো কিছু বাদ আছে? আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা লোক উঠবেন না, বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমার দেশে বহু মাস্টার্স ডিগ্রিধারী আছে, ওযুর ফরজ কয়টা জানে না। আছে না নাই? মাদ্রাসার ছাত্র আস্তে কোন কোন জানে কি জানে না? এটা কি 10% না 100% জানে? কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্র কি সবাই জানে? ওদের সিলেবাস এটা আছে। একটু লজ্জায় সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে, একটু অজানায় ফরজ গোসল কয়টা জানে না। এই সমস্ত শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। নামাজ আগে না পবিত্রতা আগে? আস্তে কোন কেন, আস্তে কোন কেন? নামাজ আগে না ওযু আগে? নামাজ আগে না গোসল আগে? গোসল জানে না, ওযু জানে না, তাহারাতের কোনো পাঠ সে বোঝে না। আবার বুঝায় মোল্লারা কি বোঝে, মোল্লারা কি জানে। দেখেন উল্টা ঝাড়ি মোল্লাদের উপরে খাটায়। আছে না নাই? আছে। জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ, আর নামাজকে কবুল করানোর শর্ত হলো পবিত্রতা। ওযু করা কি? ওযু করা কি? আবার গোসল করাও কিন্তু ফরজ কোন কোন সময়। যেসব কারণে গোসল ফরজ হয় আমরা কিন্তু অনেকেই জানি না। একটু আমি এক লাইনে বলে দিচ্ছি, কারণ আপনার যদি শরীরটাই নাপাক থাকে তাহলে কি আপনার নামাজ হবে? নামাজ হবে। 1 নাম্বার, যুবকরা সবাই শোনে, প্রয়োজন আছে। যেহেতু মাদ্রাসার প্রসঙ্গ আসলেই মাদ্রাসায় বলার দরকার ছিল না, মাদ্রাসায় সবাই এটা জানে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কলেজ জানে, ভার্সিটি জানে? জানে না, কারণ ওদের সিলেবাস এগুলো বাধ্যতামূলক নাই। 1 নাম্বার হচ্ছে স্বপ্নদোষ যদি কারো হয়, যে কোনো কারণেই হোক, যদি এটাকে যদি বীর্যপাত আকারে যদি হয়ে যায়, তখন তার জন্য গোসল করা কি? যেরকম গোসল করা কি ফরজ। সহবাস, সহবাস হলেই হোক আর না হোক, বীর্যপাত হোক আর না হোক, তার জন্য গোসল করা কি ফরজ। মেয়েদের জন্য হায়েজ এবং নেফাস
অর্থাৎ ঋতুস্রাব থেকে সে যখন কেটে উঠবে তখন তার জন্য গোসল করা ফরজ, এবং নেফাজ থেকে সে যখন তার নেফাজের মেয়াদ যখন শেষ হবে, বাচ্চা প্রসবে কতদিন পর্যন্ত বলেন, 40 দিন পর্যন্ত, তখন সে গোসল করবে, এটাতে গোসল তার জন্য ফরজ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকে জানে না, না জেনে জীবনের বহু কাজ তার হারাম হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আচ্ছা, এরপরে গোসলের যে ফরজগুলো করা, এখানে 1 নম্বর বিষয় হলো গড়গড়া করে কুলি করা। কি করা? গড়গড়া করে, যা গলার হাড় পর্যন্ত পৌঁছে যায়, হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই সমস্ত ইলম কালামগুলোর জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে। আসতে কোন কেন আছে না? নাই। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন সন্তানকে, সন্তানের হাতে আপনি কোরআন তুলে দিবেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তানকে টাকাওয়ালা না বানায়া সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করছি, এবং শেষে এসে সবার কাছে আমি একটু আর করজোরে মিনতি জানাচ্ছি, মাদ্রাসার জন্য 3টা কাজ করবেন সবাই। 1 নম্বর হচ্ছে দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেবো আমরা। নাম্বার 3 হলো যে কষ্টার্জিত অর্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সে অর্থ থেকে কিছু অর্থ আমরা মাদ্রাসায় খরচ করব। কিন্তু আপনি উঠতেছেন কেন? আমরা দোয়া করি, একটু মেহেরবানি করে বসেন, একটু দোয়া করে যাই, উঠবেন না। যদি না দেন, না দিলেন, কিন্তু উঠে যাবেন না। আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো, একটু মেহেরবানি করে বসো। তো যে যা পারি, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা চাদর ব্যাগে যে যা পারি দিল থেকে, মন থেকে আমরা দিয়ে দেব। মাদ্রাসার যে হাল দেখলাম, টিনের ঘর, তেমন কিছু নাই। মেহেরবানি করে দিলটা একটু উদার করে, মন থেকে, হৃদয় থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এখানে মুখে আজান হবে, নামাজ হবে না? মুখে আজান হবে, নামাজ হবে। আমরা নামাজের জন্য এখানেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একটু বসুন। যাদের ওযু নাই, মুনাজ্জাতের পর আপনারা ওযু করবেন, ওযুর জন্য সুযোগ দেওয়া হবে। সবাই বসুন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে বসুন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো আমরা যে আসুন আমরা দোয়া চাই, দোয়া করি। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসুন আমরা দোয়ায় শামিল হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেলে গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালি ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই দিলটা দিয়ে, হাতটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিও আব্বা আম্মার জন্য। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে,
চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আল্লাহ আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। ও আল্লাহ তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, এই মিষ্টি বিকেল কত মানুষ ব্যস্ত, তোমার বান্দাগুলো তোমার কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। জুবাইর ভাইকে কবুল করে নাও, মাদ্রাসা শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ ভালো করে জানো। পরিবারের অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও, যার যে কষ্ট তুমি আল্লাহ লাঘব করে দিও। ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই রে আল্লাহ। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো সেদিন আর আমাকে ঘরের মধ্যে আর কেউ তুলবে না, বরঞ্চ ঘরে থাকলে টান মেরে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করাইয়া দেবে। গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দিকে দিকে চলে যাবে, সেলাইওয়ালা কাপড় চোপড় চলবে না, পায়ে বাঁধন মাথায় বাঁধন দিয়া সেলাইবিহীন পকেটবিহীন বোতামবিহীন জামা আমাকে পরাইয়া দেবে রে। জানাজা শেষ হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে আল্লাহ। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। ওই বিকেল বেলা মরণ হলে রাতের মধ্যে বিদায় দিয়ে দেবে, রাতের বেলা বিদায় হলে সকালের মধ্যে বিদায় দিয়ে দেবে। দেরি করবে না, লাশ পচে যাবে, গলে যাবে, কবর রেখে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো সব খসে খসে পড়ে যাবে। 3 দিন যাবে না, পিঠের নাড়ি বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, চামড়াগুলো গলে গলে যাবে। ও আল্লাহ 3 মাস দেখা যাবে, 3 মাস পর কবর খুলে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছুই নাই রে আল্লাহ। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের দাপট, তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মুখে আজান হবে, মুখে আজান হবে। যাদের ওযু আছে কাতারে দাঁড়িয়ে যান, নামাজ